বিন আদমের গণনা বর্ণিত আছে হযরত ইব্রাহিম বিন আদমের কাছে এক ব্যক্তি গিয়ে বলল, হুজুর আমার মনের এমন অবস্থা হয়ে যায়। বলে, ভাই তোমার মনের কি অবস্থা বলো। বলে, হুজুর আমার মনের এমন অবস্থা যে অবস্থার কারণে কিছু সময় আমার গুনার কাজ করতে মনে চায়, কিছু সময় আমার নেকের কাজ করতে মনে চায়, আমার ভালো কাজ অনেক সময় করতে মনে চায়, আবার খারাপের কাজ অনেক সময় করতে মনে চায়। এবার ইব্রাহিম বিন আদম বললেন, ঠিক আছে ভাই, তুমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যদি তোমার মনের এমন অবস্থা হয়, তুমি যেহেতু আমার কাছে আসছো পরামর্শ চাওয়ার জন্য, আমি তোমাকে দুইটা পরামর্শ দিই, দুইটা নসিহত করে দিই। এক নম্বরে পরামর্শ হলো, তুমি যেহেতু আল্লাহর জমিনে বসবাস করো, যেই পরামর্শটা আমি তোমাকে দিব, আল্লাহর জমিনে বসবাস করা অবস্থায় তুমি যদি নেকের কাজ না করতে পারো, শুধু নেকের কাজ না করতে পারো, গুনার কাজ যদি তোমার করতে মনে চায়, আবার নেকের কাজও করতে মনে চায়, তাহলে দুই কাজ একসাথে করা যাবে না। যেই পাত্রে দুধ রাখবেন সেই পাত্রে আবার অন্য নাপাকি জিনিস রাখা যাবে না, বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনটা পবিত্র, জান্নাত পবিত্র, মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পূর্ণ পবিত্র। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, রাসূলদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। এবার ইব্রাহিম বিন আদম বলেন, ভাই যখন তুমি আমার কাছে আসছো, আমি তোমাকে দুইটা পরামর্শ দিই। একটা পরামর্শ হলো, তুমি পৃথিবীর এমন জায়গায় যাও, যেই জায়গায় যাওয়ার কারণে, যেই জায়গায় তুমি ঘোরার কারণে, তুমি যেখানে যাইবা সেই জায়গা যাওয়ার পরে ওই জায়গাটা আল্লাহর কোন জমির হবে না। অমুক স্থানে গিয়ে তুমি গুনার কাজ যদি তোমার করতে মনে চায়, তাহলে গুনার কাজ সেই স্থানে গিয়ে করো। ওই ব্যক্তি উত্তর দিল, ভাই হুজুর আপনি যেই কথাটা বলেছেন এই কথা তো মানা কোনদিন সম্ভব না। পৃথিবীতে এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহর জমিন নাই, সেই স্থানে গিয়ে আমি গুনাহ করব। সেই স্থানে গুনাহ করলে মাওলা পাক দেখবেন না। পৃথিবীর এমন কোন স্থান আমি খুঁজে পাই না। এবার ইব্রাহিম বিন আদম বললেন, ঠিক আছে ভাই, যদি তোমার এমনই অবস্থা হয়, তুমি যেই স্থানে যাও সেই স্থানে আল্লাহর জমিন আছে, সেই স্থানে যাওয়ার পরে তুমি গুনাহ করতে পারবা না। ঠিক আছে ভাই, তাহলে তোমাকে আর একটা পরামর্শ দেই। ওই পরামর্শ হলো, তুমি পৃথিবীতে এমন কোন জায়গায় যাও, যেই জায়গায় যাওয়ার কারণে তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না। যেই জায়গায় গেলে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে, যেই জায়গায় গেলে তুমি মৃত্যু থেকে নিরাপদ হয়ে যাবে। মালাকুল মউত, হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার কাছে আসতে পারবে না। এমন জায়গা দেখো, তুমি খুঁজো কোথায় পাও কিনা। এবার ওই ব্যক্তি বলল, হুজুর এটা তো অসম্ভব বিষয়, এমন জায়গা কোথায় খুঁজে পাই না যেই জায়গায় যাওয়ার পরে আমার মৃত্যু আমাকে কোনোদিন গ্রাস করতে পারবে না। এমন জায়গা পৃথিবীর বুকে কোথাও আমি খুঁজে পাই না। ধরে বলেন সুবহানাল্লাহ। এমন জায়গা, যেই জায়গায় আমি যাওয়ার পরে সেখানে মালাকুল মউত আজরাইল আমাকে জান কবজ করে আমার জানটা আমার ভিতর থেকে বের করতে পারবে না। এমন জায়গাতে হুজুর আমি কোথায় খুঁজে পাই না। এই দুইটা কথা যখন বললেন, ইব্রাহিম বিন আদম যখন দুই কথা বলে দিলেন, ওই ব্যক্তি বলল, হুজুর পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গা যাওয়ার পরে আল্লাহর জমিন পাওয়া যাবে না। ডানে যাই সেখানে আল্লাহর জমিন, বামে যাই সেখানে আল্লাহর জমিন, সামনে তাকাই সেখানে আল্লাহর জমিন, পিছনে তাকাই সেখানে আল্লাহর জমিন। নদী পাহাড় পর্বত পার হয়ে যাই, সব জায়গায় আল্লাহর জমিন। আল্লাহর জমিন থেকে বেগে কোথায় গিয়ে গুনাহ করার সুযোগ আমি অদম বান্দার কোনদিন সম্ভব হবে না।
এটাও কি সম্ভব না? ঠিক আছে, তাহলে তোমাকে আর একটা পরামর্শ দিই। যেহেতু তোমার গুনাহ করতে মনে চায়, যাও যাও, তুমি এমন জায়গায় যাও যে জায়গায় যাওয়ার পরে মানা করবো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জানটা কবজ করতে পারবে না। বলে হুজুর, এটাও সম্ভব না। ওই কুমকুমটি বুরুদিন মুশাইয়াদা, যদি প্রাচীর বেষ্টিত দেওয়ার এবং সীসা করানো বেষ্টিত দেওয়ারের ভিতরে আমি যদি থাকি, রুমের ভিতরে যদি আমি থাকি, সেখানে মালাকুল মউত আজরাইল গিয়ে হাজির হয়ে যাবে। অতএব মৃত্যুর থেকে পলায়ন করা আমার কোনোদিন সম্ভব না। এবার ইব্রাহিম বিন আদম বললেন, যদি এই দুইটা তোমার কাছে সম্ভব না হয়, তাহলে মনে করো আল্লাহ তাআলার পৃথিবী পবিত্র, আল্লাহর কোরআন পবিত্র, আল্লাহর নবীর হাদিস পবিত্র, জান্নাত পবিত্র স্থান। তাহলে যেই দুনিয়া আমার মাওলা পাক দয়া করে মায়া করে সৃষ্টি করে দিলেন, এই দুনিয়ার মায়া মমতায় পড়িয়া, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া জীবনটাকে ধ্বংস করে, তোমার গুনাহ করে তোমার জীবনকে ধ্বংস করা যাবে না, গুনাহ করে তোমার জীবনকে নষ্ট করা যাবে না। তাহলে তুমি মনে করতে হবে আমার মাওলা পাক যেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন, জান্নাতরা পবিত্র, আমার আল্লাহ পাক পবিত্র, এই দুনিয়াটাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র করে বানাইছেন। অতএব এই দুনিয়ার ভিতরে গুনাহ করে তুমি বেঁচে থাকাও তোমার দ্বারা সম্ভব হবে না। বলা ঠিক না? গড়িয়া দালান গোটা করে সরঙ্গিন, দুনিয়া ববের মেলা, গড়িয়া দালান গোটা করে সরঙ্গিন, কবরেতে যেতে হবে বছরবিহীন। গড়িয়া দালান গোটা করে সরঙ্গিন, কবরেতে যেতে হবে বছরবিহীন। জঙ্গলাতে পরে রবে তুমি একলা, জঙ্গলাতে পরে রবে তুমি একলা, বলবে সেদিন তোমায় লাশ মুরদার, বলবে সেদিন তোমায় লাশ মুরদার। মিশে এই দুনিয়ার পিছে পড়িয়া, মরণেরই কথা গেছো ভুলিয়া, মিশে এই দুনিয়ার পিছে পড়িয়া, তুমি মরণেরই কথা গেছো ভুলিয়া। যেদিন আজরাইল এসে মারবে থাবার, যেদিন আজরাইল এসে মারবে থাবার, রক্ষা পাবে না কবু পড়বে ধরা, তুমি রক্ষা পাবে না কবু পড়বে ধরা। জঙ্গলাতে পরে রবে তুমি একলা, জঙ্গলাতে পরে রবে তুমি একলা, বলবে সেদিন তোমায় লাশ মুরদার, বলবে সেদিন তোমায় লাশ মুরদার। বলেন ঠিক কিনা? আপনার আমার মায়ার দেহ 3.5 জঙ্গলের কোনায়, বাঁশবাগানের কোনায় বাড়ির পরিত্যক্ত একটা জায়গায়, যেই জায়গায় মানুষ যাইতে চায় না, যেই জায়গায় মানুষ ঘুমাইতে চায় না, যেই জায়গায় মানুষ দিনের বেলা রাত্রি প্রান্ত দূরের কথা, দিনের বেলা যাইতে মানুষ ভয় পায়, এমন জায়গায় আপনার আমার নিথর দেহটা সেই জায়গায় মাটির ভিতরে দাপন করে রেখে দিবে। বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম বিন আদম বলেন, যখন তোমার এই দুইটা বিষয়ের কোন একটা বিষয় তুমি ফায়সালা দিতে পারো না, আল্লাহর এমন কোন পৃথিবীর এমন জায়গা নাই যেই জায়গাটা আল্লাহ পাক বাদ দিয়ে রাখছেন। পৃথিবীর এই 3.5 কোটির ভিতরে যা আছে সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ডানে তাকায় দেখো, ডানেও আমি আল্লাহ, বামে আমি আল্লাহ, সামনেও আমি আল্লাহ, পিছনে আমি আল্লাহ, উপরে তাকায় দেখো, সব জায়গায় আমি আল্লাহ। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই তামাম পৃথিবীকে পবিত্র করে তৈরি করে দিয়েছি। আমার জান্নাত পবিত্র, আমার কবরস্থান পবিত্র, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পবিত্র। অতএব আমার এই পবিত্র জমিনে থেকে গুনাহ করে তুমি আমি আল্লাহকে পাওয়া কোনদিন সম্ভব না। এবং আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীর এমন কোন জায়গা রাখি না, পৃথিবীর এমন কোন স্থান রাখি না সেই স্থানে গিয়ে তুমি গুনাহ করবা আর মালাকুল মউত আজরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জান কবজ করা বন্ধ করে দিবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেই স্থানেই থাকো না কেন, প্রাচীর বেষ্টিত দেওয়ালের ভিতরে যদি তুমি থাকো, সেখানেও মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে উপস্থিত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইব্রাহিম বিন আদমকে চিনা দরকার, পরিচয় জানা দরকার। হযরত ইব্রাহিম বিন আদম দীর্ঘদিন প্রাসাদের ভিতরে বসে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করতেছিলেন। হযরত ইব্রাহিম বিন আদমকে একদিন ফেরেশতা তার বাসার সামনে গেল। দেখবেন যারা রাজক্ষমতা পায়, রাজক্ষমতা পাওয়ার পরে অনেক সময় দুনিয়ার সাধারণ গরিব দিকের কথা ভুলে যায়, কোরআন হাদিসের কথা অনেক সময় ভুলে যায়। মাওলা পাক যখন তাদেরকে মাঝে মধ্যে দুই একটা ভূমিকম্প দিয়ে, জলকম্প দিয়ে মাওলা পাক নাড়া দিয়ে তাদের ঈমানটাকে তরুতাজা করে দেন। বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম বিন আদম রাজপ্রাসাদের ভিতরে বসে যখন তার কার্যক্রম পরিচালনা করতেছিলেন, এবার আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠাইলেন। ওই ফেরেশতা হযরত ইব্রাহিম বিন আদমের বাড়ির দরজার সামনে গিয়ে বলল, ও ইব্রাহিম বিন আদম, এই পাঁচতলা বিল্ডিং এর ভিতরে বসে মাওলা পাককে পাঁচতলা বিল্ডিং এর ভিতরে আমার একটা ঘোড়া হারায় গেছে। এই পাঁচতলা বিল্ডিং এর ভিতরে দেখো আমার ঘোড়াটা পাওয়া যায় কিনা। এবার ইব্রাহিম বিন আদম বললেন, এ বেটা, বলে কি পাঁচতলা বিল্ডিং এর উপরে নাকি ঘোড়া উঠতে পারে নাকি? ঘোড়া তো থাকে দুনিয়ার সাধারণ জমিনের ভিতরে, জঙ্গলে জঙ্গলে ঘোড়া থাকে। এই বিল্ডিং এর ভিতরে, এই রাজপ্রাসাদের ভিতরে ঘোড়া কোনোদিন আসা সম্ভব না। এই কথা যখন বললেন, এবার ফেরেশতা উত্তর দিল, ও ইব্রাহিম বিন আদম, এই পাঁচতলা বিল্ডিং এর ভিতরে যদি ঘোড়া ওঠা সম্ভব না হয়, তাহলে এই পাঁচতলা বিল্ডিং এর ভিতরে থাকিয়া আরামায়েশে সুখের জীবনে থাকিয়া আমার মাওলা পাককে পরিপূর্ণ পাওয়া কোনদিন সম্ভব না। বলেন ঠিক কিনা? এই জন্য যাহারা এখনো বাসা বাড়িতে আছি, দোকানপাটে আছি, মনে করতে পারি বাজারে ঘোরাফেরা করতেছি, অহেতুক সময়গুলো নষ্ট করতেছি, মনে করি আরামায়েশে থেকে মাওলাকে পাওয়া যাবে। না না, মাওলাকে পাইতে হলে অনেক সময় আরামায়েশের ল্যাপটপ বাদ দিয়ে বিভিন্ন মাঠের আনাচে কানাচে এই সামিয়ানার ভিতরে খোলা ময়দানের ভিতরে এসে হাজির হয়ে যেতে হবে। বলেন ঠিক কিনা? এবার ইব্রাহিম বিন আদম তাকে যখন এই কথা বললাম, ইব্রাহিম বিন আদমের জ্ঞানের চক্ষু করে গেলাম। এবার পাঁচতলা বিল্ডিং সারিয়া ইব্রাহিম বিন আদম যখন সেই বিল্ডিং সারিয়া জঙ্গলের দিকে আসতেছিলেন, গভীর এক জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন। বন্ধুরা খুব খেয়াল করে শুনি, পর্দানে সীমাইরা খুব খেয়াল করে শুনি, দোকানে পাটে যে সমস্ত ভাইয়েরা আছেন খুব মনোযোগ সহকারে বয়ানটা শুনি। এবার ইব্রাহিম বিন আদম পাঁচতলা বিল্ডিং সারিয়া গভীর জঙ্গলে দিয়ে যাইতেছিলেন। গভীর জঙ্গলে যাওয়ার পরে ওই জঙ্গলের ভিতরে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর ওলি বলল, ও ইব্রাহিম বিন আদম, তোমাকে তো দেখে আমি চিনতে পেরেছি, তুমি অনেক রাজপ্রাসাদের মালিক ছিল, অনেক আরামায়েশে জীবন যাপন করেছ, তোমার কত প্রজারা ছিল, তোমার খেদমত করার মতো কত মানুষ সদা ব্যস্ত ছিল। আয় ইব্রাহিম বিন আদম, এই গভীর জঙ্গলে কেন এসেছো বলো? ইব্রাহিম বিন আদম বলল, হুজুর, আমি তো এই গভীর জঙ্গলে এসেছি দুনিয়ার কোন গাড়ি পাওয়ার জন্য না, দুনিয়ার কোন বাড়ি পাওয়ার জন্য না, দুনিয়ার কোন টাকা পয়সা অর্জন করার জন্য না, বরং আমার অনেক টাকা পয়সা ছিল, আমার অনেক বন্ধুরা ছিল, আমার অনেক আসবাবপত্র ছিল, সবকিছু ফেলে দিয়ে একমাত্র মাওলার পাগল হয়ে মাওলাকে পাওয়ার জন্য গভীর জঙ্গলের দিকে আমি দৌড়াইতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার গভীর জঙ্গলের দিকে যখন দৌড়াইতেছিলেন,
মাওলা পাকে পাইতে চাইছো, না না না, মাওলা পাকে পাইতে হলে গভীর জঙ্গলেও তোমার আশা রাখবে না। এবার বললে হুজুর তাহলে আমি কি করব? বলে তোমাকে আমি একটা পরামর্শ দেই, এই পৃথিবীর বুকে এমন একটা ঘর আছে গো, এমন একটা বাড়ি আছে, যেই বাড়ির নাম বাইতুল্লাহ। ধরে বলেন আল্লাহু আকবার। যেই বাড়ির নাম বাইতুল্লাহ, তুমি সরাসরি বাইতুল্লাহর দিকে চলে যাও, সরাসরি বাড়ির দিকে চলে যাও। ওই বাইতুল্লাহর কাছে গিয়ে তুমি মাওলা পাকের পরিচয় পেয়ে যাইবা। তোমার মাওলাকে সেখানে দেখা তোমার জন্য সম্ভব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইব্রাহিমের আদম মাওলা পাককে দেখার জন্য মনের ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। মাওলা পাককে কোথায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়? হযরত ইব্রাহিম বিন আদম আর দেরি করলেন না, দেরি করলেন না। গভীর জঙ্গল থেকে আস্তে আস্তে নিজের সাধ্য অনুযায়ী দৌড়াইতেছেন, দৌড়াইতেছেন, দৌড়ায় খানার কাবার দিকে আসতেছিলেন, খানার কাবার দিকে আসতেছিলেন। কিন্তু খানার কাবার কাছে যখন আসলেন, আল্লাহ পাকের কি কারিশমা, আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাকের কি মায়া। ইব্রাহিম আদম যখন খানায় কাবার কাছে যখন আসলেন, ওই মুহূর্তে কাবা ঘরটা আল্লাহর এক বান্দি হযরত রাবিয়া বসরিকে আদান সাহারান জানানোর জন্য সামনে অগ্রসর হয়েছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। মা বোনরা যারা এসেছেন খুব খেয়াল করে শোনেন, আল্লাহর ওলি আপনাদের মতো মায়েদের পেট থেকে তৈরি হয়েছে। আপনাদেরও হযরত রাবিয়া বসরির ইতিহাসটা খুব খেয়াল করে শোনেন। রাবিয়া বসরির মতো আপনারাও জীবন যাপন করেন, ইনশাআল্লাহ আপনাদের জীবন পাল্টে যাবে। এবার হযরত ইব্রাহিম আদম যখন খানায় কাবার দিকে দৌড়াইতেছিলেন, খানায় কাবার দিকে দৌড়াইতে দৌড়াইতে যখন কাবার কাছে গেলেন, কাবার কাছে যাওয়ার পরে গায়ে থেকে একটা আওয়াজ আসলো, ইব্রাহিম আদম রে, জানো না, তুমি কি জানো না রে ইব্রাহিম আদম, দুনিয়ার জমিনে তুমি জঙ্গলে জঙ্গলে দৌড়াইতেছো, রাজপ্রাসাদ থেকে নেমে গভীর জঙ্গলে দৌড়াইতেছো মালিককে পাওয়ার জন্য। জঙ্গলে গেলা, জঙ্গলে যাইও, সেখানে তুমি আমি মাওলাকে পাবো নাই, মাওলার পরিচয় এখনো তোমার জানা পাই নাই। ইব্রাহিম আদম একটু অপেক্ষা করো, শুধু তোমার মতো তুমি একাই পাগল না, তোমার মতো হাজারো পাগল, তোমার মতো হাজারো আশিক, তোমার মতো হাজার মানুষ আমাকে মোহাব্বত করনেওয়ালা, আমাকে ভালোবাসনেওয়ালা, সবসময় আমি আল্লাহর নামটা জপনেওয়ালা মানুষ এই পৃথিবীর দিকে হাজার, ওই পৃথিবীর মধ্যে হাজারো মানুষ রয়েছে। এবার ইব্রাহিম বিন আদমের কাছে যখন গায়েব থেকে আওয়াজ আসলো, ও ইব্রাহিম বিন আদম, তুমি খানায় কাবার কাছে আসছো ঠিকই, কিন্তু এই মুহূর্তে জানো না, এই মুহূর্তে কাবাটা আহলান সাহারান জানানোর জন্য হযরত রাবিয়া বসরির কাছে চলে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার পরিচয় জানা দরকার, রাবিয়া বসরিকে, কোন মহিলা রাবিয়া বসরি, কেমন মহিলা, কেমন তার আচরণ, সে কি কোনো প্রাইম মিনিস্টারের মেয়ে নাকি, সে কি কোনো ধনী ঘরের মহিলা নাকি, নাকি আমাদের মতো সাধারণ ঘরের একজন মহিলা? খুব খেয়াল করে বুঝি বন্ধনের সীমাইরা, খুব খেয়াল করে বয়ানটা শুনি, দিনের কান লাগাইয়া মনোযোগ সহকারে বয়ানগুলা শুনি। হযরত রাবিয়া বসরি আল্লাহর এমন এক বান্দি, যিনি দিনের বেলা মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, মানুষের দ্বারা দাঁড়িয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, রাত্রিবেলা 2-4 রাকাত নামাজ পড়ে মাদার দরবারে হাত বাড়িয়ে দোয়া করতেন, মালিক আমি এত গরীব আল্লাহ, ঠিক মতো তোমার হুকুম পালন করার সময় পাই না। রব্বুল আলামিন এই গভীর রজনীতে হাত উঠে তোমার
যারা আছে তার নাম পৃথিবীতে যারা বসবাস করে আল্লাহ তুমি তাদের সকলকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের বাসা বাড়িতে কাজ করতেন, আর রাত্রিবেলা মাওলা পাকের হুকুম পালন করার জন্য ব্যস্ত হয়ে যেতেন। এখন মহিলা হলেন হযরত রাবেয়া বসতেন। আর আমাদের মা বোনদের অবস্থা, আজকে আমরা ধনী করেন, স্বামী ধনী থাকা সত্ত্বেও, নিজের বাবা মা ধনী থাকা সত্ত্বেও আজকে আমরা ইবাদত করার সময় পাই না। শুধু দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার রং তামাশা নিয়ে আমরা ব্যস্ত আছি। আল্লাহ পাকের হুকুম পালন করতে সেটা বলেন ঠিক কিনা? বহুত মানুষ এমন আছি আমরা, অথচ আপনার আমার গভীর কবরের যাত্রী একদিন হয়ে যেতে হবে। যদি জিজ্ঞেস করা হয় নামাজ প্রয়োজনে পড়ছে, আজকে জিজ্ঞেস করা হয় যে নামাজ প্রয়োজনে পড়ছে, মনে হয় ফজর নামাজ পড়ি না এমন অনেক মানুষ পাওয়া যাবে। অথচ নামাজ ছাড়া কবরে কোনো উপায় আছে বলেন? মানুষ মারা গেলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ ব্যতীত দুনিয়ার কোন মানুষের কোন উপায় আছে বলেন? কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজার মানুষ, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজার মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যে আলোচনা চলছে এই আলোচনার উপরে আল্লাহ পাক আমাদের সকলদেরকে আমল করার তৌফিক দান করুন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।